নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। ভারতীয় সনাতন ধর্মে প্রতিটা মাস এবং তিথিরই এক নিজস্ব আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এর মধ্যে অগ্রহায়ণ মাস, যা বাংলা ক্যালেন্ডারের অষ্টম মাস, এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই মাসটি কেবল কৃষিভিত্তিক উৎসবের জন্য নয়, বরং দেবদেবীর আরাধনা এবং বিশেষ ব্রত পালনের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। অগ্রহায়ণ মাসের সেই সব বিশেষ দিনগুলির মধ্যে অন্যতম, যা ভক্তদের জন্য সিদ্ধিলাভ, গ্রহের দোষ খণ্ডন এবং সকল মনস্কামনা পূরণের এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে। অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাসও বলা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, মাসানাং মার্গশীর্ষ অহম, অর্থাৎ মাসসমূহের মধ্যে আমি মার্গশীর্ষ। এই উক্তি থেকেই এই মাসের মহিমা সহজেই অনুমেয়। এই মাসে শ্রীকৃষ্ণের আরাধনা, বিশেষত তুলসী পূজার মাধ্যমে বিপুল পুণ্য লাভ হয়। তবে এই মঙ্গলবার বজরংবলী, সংকটমোচন শ্রী হনুমানজি আরাধনার জন্য নির্ধারিত। মঙ্গলবার দিনটি এমনিতেই হনুমানজির প্রতি সমর্পিত, আর অগ্রহায়ণ মাসের পবিত্রতা যখন এই দিনের সঙ্গে যুক্ত হয়, তখন এর আধ্যাত্মিক শক্তি বহুগুণ বেড়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ মাসের কোন কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং কিভাবে কাজটি করতে হবে, বিস্তারিতভাবে সবকিছু আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় বজরংবলী। আমাদের পরমসত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবারের গুরুত্ব। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার কেবল হনুমান আরাধনার দিন নয়, এটি কয়েকটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1. কৃষি ও সমৃদ্ধির সূচনা। অগ্রহায়ণ মাস হল ফসল ঘরে তোলার মাস। এই সময়কে হিন্দু ধর্মের লক্ষ্মীর মাস বলা হয়। বছরের শুরুতেই শুভ দিনে হনুমানজির আরাধনা করলে পরিবারে অর্থ, সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সমস্ত আর্থিক সংকট দূর হয়। 2. মঙ্গল গ্রহের প্রভাব হ্রাস। মঙ্গলবার হল মঙ্গল গ্রহের দিন। মঙ্গল গ্রহ শক্তি, সাহস, আক্রমণাত্মকতা এবং রক্তের কারক। জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ স্থানে থাকলে বা মঙ্গলের দশা চললে জীবনে নানা সমস্যা আসে। হনুমানজি পূজা করলে মঙ্গলের নেতিবাচক প্রভাব হ্রাস পায় এবং শুভ ফল লাভ হয়। 3. শনির দশা নিবারণ। হনুমানজির আরাধনা শনিদেবের অশুভ প্রভাব থেকেও মুক্তি দেয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হনুমানজির ভক্তি শনিদেবকে সন্তুষ্ট করে। তাই যারা শনির সাড়ে সাতি বা ঢাইয়া দশায় ভুগছেন, তাদের জন্য এই দিনটি বিশেষ ফলদায়ক। 4. চিরঞ্জীবীর আশীর্বাদ। হনুমানজি সপ্ত চিরঞ্জীবীর একজন। এই দিন তার পূজা করলে ভক্ত দীর্ঘায়ু, রোগমুক্তি এবং সকল প্রকার ভয় থেকে মুক্তি লাভ করেন। অগ্রহায়ণ মাসে প্রথম মঙ্গলবার কোন 10টি কাজ করা অত্যন্ত শুভ? অগ্রহায়ণ মাসে প্রথম মঙ্গলবার হনুমানজির পূজা ছাড়াও আরও 10টি কাজ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, যা জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। 1. রাম নাম জপ ও স্মরণ। হনুমানজি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। হনুমানজির পূজার পাশাপাশি শ্রীরাম জয়রাম, জয় জয়রাম অথবা সীতারাম নাম জপ করা অত্যন্ত শুভ। রামের নাম ছাড়া হনুমানজির পূজা অসম্পূর্ণ। 2. ব্রহ্মচর্য পালন। এই বিশেষ দিনে সকল প্রকার পার্থিব্য ভোগ থেকে বিরত থেকে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে মন ও শরীরকে পবিত্র রাখা উচিত। 3. গেরুয়া বা লাল বস্ত্র পরিধান। লাল বা গেরুয়া রং হল শক্তি, সাহস এবং মঙ্গলের প্রতীক। এই দিনে এই রঙের পোশাক পরিধান করে পূজা করলে হনুমানজি শীঘ্র প্রসন্ন হন। 4. বট বা অশ্বত্থ গাছের পূজা। এই দিনে বট বা অশ্বত্থ গাছের মূলে জল ঢালা এবং হনুমানজির নাম স্মরণ করে গাছের নিচে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। 5. গরিব ও দুঃখীদের দান। সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করা উচিত। হনুমানজি কৃপালাভের জন্য মানব সেবা হল সর্বোত্তম পথ। 6. সুন্দরী কাণ্ড পাঠ। হনুমান চল্লিশার পাশাপাশি সম্ভব হলে রামচরিত মানুষের সুন্দরী কাণ্ড অংশটি পাঠ করা অত্যন্ত শুভ। এটি সকল প্রকার সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে পারে। 7. তেল ও সিঁদুর অর্পণ। হনুমানজিকে তেল ও সিঁদুর মিশ্রিত লেপন অর্পণ করা শুভ বলে মনে করা হয়। এটি হনুমানজির প্রিয় বলে মনে করা হয় এবং এটি অর্পণ করলে ভক্তের সাহস বৃদ্ধি পায়। 8. মিষ্টি জাতীয় নৈবেদ্য নিবেদন। বুন্দিয়া বা বেসনের লাড্ডু, গুড় এবং ছোলা হল হনুমানজির প্রিয় ভোগ। এই দিনে এগুলি নৈবেদ্য হিসেবে নিবেদন করলে হনুমানজি প্রসন্ন হন। 9. অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি।
বাড়ির প্রধান দরজার কাছে সিঁদুর দিয়ে স্বাস্তিক চিহ্ন আঁকা এবং হনুমানজির মন্ত্র জপ করলে সকল অশুভ শক্তি এবং নেতিবাচকতা দূর হয়। ধর্মীয় গ্রন্থ পাঠ। এই দিনে ধর্মীয় এবং আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা বা শ্রবণ করা উচিত। এটি মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। অগ্রহায়ণ মাসের কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়। যে কোনো শুভ কাজে সফল হওয়ার জন্য যেমন কিছু করণীয় আছে, তেমনই কিছু কাজ রয়েছে যা বিশেষ দিনে বর্জন করা উচিত। অগ্রহায়ণ মাসের পবিত্রতা বজায় রাখতে এবং হনুমানজির কোপ থেকে বাঁচতে এই দিনে কিছু কাজ এড়িয়ে চলা আশিক। 1. অর্থ বা ঋণ লেনদেন। অগ্রহায়ণ মাসের প্রথম দিনে বিশেষত মঙ্গলবার কাউকে ধার দেওয়া বা কারো কাছ থেকে ঋণ নেওয়া এড়িয়ে চলতে হবে। মঙ্গলবার ঋণ নিলে সেটা সহজে পরিশোধ করা যায় না বলে লোকবিশ্বাস রয়েছে। 2. মাংস ও মদ্যপান। এই দিনে সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। মাংস, মদ্যপান বা যে কোনো প্রকার আমিষ খাবার এবং নেশা সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। এতে হনুমানজির আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। 3. চুল ও নখ কাটা। অশুভ ফলার্থে এই দিনে চুল, দাড়ি বা নখ কাটা উচিত নয়, এতে মঙ্গলের অশুভ প্রভাব পড়তে পারে। 4. নতুন জুতো বা চামড়ার জিনিস ক্রয়। এই দিনে চামড়ার জিনিস কিনা বা নতুন জুতো পরিধান করা অশুভ বলে মনে করা হয়। 5. কাউকে অপমান বা মিথ্যা কথা বলা। এই দিনে কারো সঙ্গে দুর্ব্যবহার করা, মিথ্যা কথা বলা বা মনকে কুলুষিত করে এমন কাজ করা উচিত নয়। পবিত্র দিনে মনকে শুদ্ধ রাখাই আসল উদ্দেশ্য। 6. বাড়িতে ঝগড়া বা বিবাদ। পারিবারিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। এই দিনে ঘরে কোনো প্রকার ঝগড়া বা কলহ করা উচিত নয়। এর ফলে লক্ষ্মী ও হনুমানজির কৃপা থেকে বঞ্চিত হতে হয়। 7. পশ্চিম ও উত্তর দিকে যাত্রা। একান্ত প্রয়োজন না হলে মঙ্গলবার পশ্চিম ও উত্তর দিকে যাত্রা করা উচিত নয়। যাত্রা করলে তা অশুভ ফল নিয়ে আসতে পারে। 8. শনিদেবের কোনো কাজ করা। এই দিনে হনুমানজির আরাধনা করা হয়। শনি ও মঙ্গল একে অপরের বিরোধী গ্রহ, তাই এই দিনে শনি সংক্রান্ত কোনো বিশেষ কাজ বা আরাধনা করা উচিত নয়। অগ্রহায়ণ মাসে প্রথম মঙ্গলবার কোন খাবারগুলো খাওয়া উচিত নয়? আধ্যাত্মিক জীবনে খাদ্যের শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ তিথি ও ব্রত পালনের দিনে কিছু খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা উচিত। অগ্রহায়ণ মাসে প্রথম মঙ্গলবারের জন্য কিছু খাদ্য নিষেধাজ্ঞা রয়েছে। 1. নুন বা লবণের অতিরিক্ত ব্যবহার। এই দিনে বেশি নুনযুক্ত খাবার পরিহার করা উচিত। যারা ব্রত পালন করেন তারা নুনবিহীন খাবার গ্রহণ করতে পারেন বা শুধুমাত্র একবার নুন ব্যবহার করে খেতে পারেন। 2. কটু বা টক স্বাদের খাবার। টক স্বাদের খাবার যেমন তিঁতুল বা অতিরিক্ত লেবুযুক্ত খাবার এই দিন এড়িয়ে চলা ভালো। এগুলি মঙ্গলে ক্রূর প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হয়। 3. মাসকালাই বা ডাল জাতীয় খাবার। বিশেষত কালো ডাল বা মাসকালাই জাতীয় খাবার এই দিনে খাওয়া উচিত নয়। এটি শনি ও রাহু সংক্রান্ত গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। 4. দুগ্ধজাতক দ্রব্য। ব্রত পালনকারীরা এই দিনে দুধ বা দুগ্ধ জাতীয় খাবার কম গ্রহণ করেন। 5. আমিষ খাদ্য। পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে, এই দিনে মাংস, মাছ, ডিম বা অন্য কোনো আমিষ খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করা অত্যাবশ্যক। এটি সাত্ত্বিক ব্রত পালনের মূল অংশ। 6. খোসা ছাড়ানো নারকেল। এই দিনে নারকেল জল পান করা বা নারকেলের তরকারি তৈরি করা এড়িয়ে চলা উচিত, তবে পুজোর জন্য নারকেলের ব্যবহার করা যেতে পারে। মনস্কামনা পূরণের মূল কার্য ভক্তিভরে যে কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হয় ও ভগবানের অশেষ কৃপা লাভ হয়। অগ্রহায়ণ মাসে প্রথম মঙ্গলবার ভক্তকে 7 বার হনুমান চালিসা পাঠ করতে হবে এবং হনুমানজির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করতে হবে। এই কাজটি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে করা যেতে পারে অথবা বাড়িতে হনুমানজির ছবির সামনেও ভক্তিভরে সম্পন্ন করা যায়। এরপরেই ভক্ত নিজের মনস্কামনা হনুমানজির কাছে নিবেদন করবেন। 7 বার হনুমান চালিসা পাঠের এই ব্রতটির বিশেষ তাৎপর্য রয়েছে। হনুমান চালিসা হলো এক শক্তিশালী স্তোত্র, যেখানে হনুমানজির গুণাবলী ও বীরত্বের কথা বর্ণনা করা হয়েছে। এটি পাঠ করলে মানুষের মনে সাহস, আত্মবিশ্বাস এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়। 7 সংখ্যাটিকে জ্যোতিষ ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ মনে করা হয়। 7টি গ্রহের চক্র বা সপ্তাহে 7টি দিন বা 7 জন চিরঞ্জীবী, যেমন হনুমানজি স্বয়ং একজন, এর ধারণায় এই সংখ্যাটিকে বিশেষ শক্তি দেয়। নিয়মিত এবং নিষ্ঠার সঙ্গে এই চালিসা পাঠ করলে হনুমানজি ভক্তের সকল প্রকার ভয়, বাধা ও সংকট দূর করেন। প্রদীপ প্রজ্বলন হল আলোর মাধ্যমে অজ্ঞানতা দূর করে জ্ঞানের পথে অগ্রসর হবার প্রতীক। হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে নিজের মনোবাঞ্ছা জানালে তার আশীর্বাদে ভক্তের সকল প্রকার সৎ এবং ন্যায়সঙ্গত ইচ্ছা পূর্ণ হয়। এই কাজটি করার মাধ্যমে ভক্ত হনুমানজির প্রতি তার অটল ভক্তি এবং বিশ্বাসকে প্রদর্শন করেন। আর হনুমানজি তার ভক্তের কাছে কখনোই ঋণী থাকেন না। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় বিধির উল্লেখ করা প্রয়োজন। মহিলারা ঋতুস্রাব পিরিয়ড অবস্থায় কোনো দেবদেবীকে স্পর্শ করতে বা কোনো মন্ত্র বা চালিসা পাঠ করতে পারবেন না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় দেহ অপবিত্র থাকে, তাই এই কাজগুলি থেকে বিরত থাকা উচিত। যদি কোনো মহিলা এই ব্রতটি করতে চান, তবে পিরিয়ড চলাকালীন তার পরিবারের অন্য কোনো পুরুষ বা সদস্য তার হয়ে নিষ্ঠা সহকারে হনুমান চালিসা পাঠ করে প্রদীপ জ্বালানোর কাজটি সম্পন্ন করতে পারেন। এটি ভক্তির পথে কোনো বাধা সৃষ্টি করে না,
বরং পরিবারের সম্মিলিত আরাধনার মাধ্যমে ফল আরও শুভ হয়। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির কৃপা লাভের জন্য যে সংকল্প নেওয়া হয় তা একটি সুনির্দিষ্ট পূজা পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা উচিত। সঠিক বিধি অনুযায়ী পূজা করলে ভক্তের সংকল্প দ্রুত সিদ্ধ হয়। এই প্রক্রিয়াটি প্রস্তুতি থেকে শুরু করে প্রসাদ বিতরণ পর্যন্ত কয়েকটি ধাপে বিভক্ত। ১. পূজার জন্য প্রস্তুতি। পূজা সামগ্রী ও পরিবেশ। এই দিনে পূজা শুরুর আগে পরিবেশ ও সামগ্রী প্রস্তুত করতে হবে। পবিত্র স্থান। বাড়ির পূজাঘর বা নির্দিষ্ট স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করতে হবে। সম্ভব হলে মন্দির বা হনুমানজির ছবির সামনে একটি লাল রঙের কাপড় পেতে আসন তৈরি করুন। স্নান ও বস্ত্র। ভক্তকে সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার ধৌত এবং বিশেষত লাল বা গেরুয়া রঙের বস্ত্র পরিধান করতে হবে। সংকল্প। পূজার শুরুতে ডান হাতে জল নিয়ে নিজের নাম, গোত্র, স্থান ও অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবারই ব্রত পালনের উদ্দেশ্য মনস্কামনা পূরণের সংকল্প মনে মনে বলে সেই জল মাটিতে বা কোনো পাত্রে ফেলে দিতে হবে। এটি ব্রত পালনের আনুষ্ঠানিক ঘোষণা। প্রয়োজনীয় সামগ্রী। সামগ্রীর নাম, কারণ ও তাৎপর্য। হনুমানজির ছবি বা বিগ্রহ, আরাধনার কেন্দ্রবিন্দু। ঘি বা তেলের প্রদীপ। সাধারণত ঘি বা চামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করা শুভ। ধূপ ও সুগন্ধি, শুদ্ধতা ও মনের একাগ্রতার জন্য। জল ভরা কলস, শুদ্ধ জল পূজাস্থানে রাখা হয়। ফুল। লাল গাঁদা বা লাল জবা ফুল বিশেষ শুভ। সিঁদুর ও চামেলি তেল, হনুমানজির প্রিয় লেপন তৈরি করার জন্য। নৈবেদ্য। বেসনের লাড্ডু, গুড়, ছোলা, বুন্দিয়া ইত্যাদি। তুলসী পাতা। যদিও হনুমানজির পূজায় তুলসী সরাসরি অর্পণ করা হয় না, তবে রামের প্রসাদ হিসেবে রাখা যেতে পারে। আসন। লাল বা কম্বলের আসন। ২. পূজার মূল প্রক্রিয়া। আরাধনার ধাপসমূহ। সঠিক সংকল্প ও প্রস্তুতি শেষে নিম্নলিখিত ধাপগুলি অবলম্বন করে পূজা সম্পন্ন করতে হয়। ক. শুদ্ধিকরণ ও প্রদীপ প্রজ্বলন। প্রথম ধাপ। পুজো প্রথমে গঙ্গাজল দিয়ে নিজেকে ও পূজার সামগ্রী একবার ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এরপর প্রদীপটি প্রজ্বলন করবেন। প্রদীপটি হনুমানজির মূর্তির ডান দিকে স্থাপন করা উচিত। ধূপ বা সুগন্ধি জ্বালিয়ে পরিবেশকে পবিত্র করুন। খ. হনুমানজিকে আহ্বান জানিয়ে তাকে ফুল অর্পণ করুন। এরপর চামেলি তেলে সিঁদুর মিশিয়ে তৈরি করা লেপন হনুমানজির মূর্তিতে ভক্তি সহকারে অর্পণ করতে হবে। বাড়িতে ছবির সামনে পূজা করলে কেবল সিঁদুর ও তেল অর্পণ করুন। গ. মন্ত্রজপ ও স্তোত্রপাঠ। তৃতীয় ধাপ হল মূল কাজ। এই ধাপটি হল ব্রতের মূল কাজ। প্রথমে গুরু, গণেশ ও শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করুন। তারপর নির্দিষ্ট সংখ্যকবার 7 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। চালিসা পাঠের নিয়ম। চালিসা পাঠ শুরু করার আগে বজরং বাণ অথবা সংকটমোচন হনুমান অষ্টক একবার পাঠ করা যেতে পারে। 7 বার চালিসা পাঠের সময় মনোযোগ কেবল হনুমানজির চরণে নিবদ্ধ রাখুন। শব্দের উচ্চারণ যেন স্পষ্ট ও শুদ্ধ হয়। মনস্কামনা নিবেদন। 7 বার চালিসা পাঠের শেষে বজরংবলীর কাছে 2 হাত জোড় করে আপনার সকল ন্যায়সঙ্গত এবং সৎ মনস্কামনা বিনম্রভাবে নিবেদন করুন। দ্রষ্টব্য। এই সময় রামের নাম কমপক্ষে 1 মালা অর্থাৎ 108 বার জপ করা অত্যন্ত ফলদায়ী হয়। মন্ত্র হতে পারে ওং শ্রী হনুমতায় নমঃ বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম অথবা ওম বজরংবল্লী নমঃ। ঘ. নৈবেদ্য নিবেদন ও আরতি। নৈবেদ্য অর্থাৎ বেসনের লাড্ডু, ছোলা, গুড়, কলা ইত্যাদি হনুমানজির সামনে অর্পণ করুন। নৈবেদ্যে তুলসী পাতা দেওয়া উচিত নয়। এরপর কর্পূর বা প্রদীপ দিয়ে বজরংবলীর আরতি করুন। আরতি শেষে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানান এবং আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। 3. ব্রত সমাপ্তি ও প্রসাদ গ্রহণ। পূজা সম্পন্ন হওয়ার পর ব্রতকে ফলপ্রসূ করার জন্য এই কাজগুলি করা প্রয়োজন। প্রসাদ বিতরণ। হনুমানজিকে নিবেদিত নৈবেদ্য প্রথমে পরিবারে বিতরণ করুন। এরপর সম্ভব হলে প্রতিবেশীদের মধ্যে বা মন্দিরের আশেপাশে থাকা গরিবদের মধ্যে বিতরণ করুন। প্রসাদ বিতরণ করা হলো পূজার ফল অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, যা পুণ্যের মাত্রাকে বাড়িয়ে তোলে। গুরুজনদের প্রণাম। পরিবারের প্রবীণ সদস্য এবং গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। এই দিনে গুরুজনদের আশীর্বাদ হনুমানজির কৃপার সমান বলে গণ্য হয়।
ব্রতভঙ্গ দিনের শেষে বা উপবাসের পর সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে ব্রতভঙ্গ করুন। চেষ্টা করুন দিনে একবার নুনবিহীন খাবার খেতে। 4. বজরং বান ও হনুমান চালিসা পাঠের সময়কাল। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির আরাধনার জন্য সবচেয়ে শুভ সময় হল ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টে থেকে 5টার মধ্যে। এই সময় আরাধনা করলে সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি লাভ হয়। গোধূলি লগ্ন সন্ধে 6টা থেকে 7:30। দিনের শেষে এই সময় পূজা করলেও শুভ ফল পাওয়া যায়। তবে যে কোনো মঙ্গলবার, বিশেষত অগ্রহায়ণ মাসের মঙ্গলবার দিনে যে কোনো সময় নিষ্ঠা সহকারে পূজা সম্পন্ন করা যায়। এই পূজাবিধি অনুসরণ করলে ভক্তরা হনুমানজির প্রতি তাদের ভক্তিকে পূর্ণতা দিতে পারেন এবং নিশ্চিতভাবে তার আশীর্বাদ লাভে সক্ষম হন। ভক্তির মাধ্যমে সিদ্ধি লাভ। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার একটি সাধারণ দিন নয়, এটি হলো ভক্তি ও বিশ্বাসের শক্তির মিলন ক্ষেত্র। শাস্ত্রীয় নিয়ম মেনে পবিত্র মন নিয়ে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে হনুমান চালিসা পাঠ ও প্রদীপ প্রজ্বলনের কাজ দিয়ে করার মাধ্যমে ভক্তরা কেবল তাদের ব্যক্তিগত মনস্কামনায় পূর্ণ করেন না, তারা হনুমানজির মতো একজন চিরঞ্জীবীর আশীর্বাদ লাভ করেন। এই আশীর্বাদ জীবনে সাহস, শান্তি, ধৈর্য এবং সকল বাধা অতিক্রম করার শক্তি প্রদান করে। এই বিশেষ দিনে 10টি শুভ কাজ করে এবং সমস্ত বর্জনীয় বিষয় থেকে বিরত থেকে ভক্তরা তাদের আধ্যাত্মিক যাত্রাকে আরও প্রকোষ্ঠ করে তুলতে পারেন। ভক্তি সকল সিদ্ধির মূল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় বজরংবলী। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রসাদ হিসাবে রাখা যেতে পারে আসন, লাল বা কম্বলের আসন। 2. পূজার মূল প্রক্রিয়া। আরাধনার ধাপসমূহ। সঠিক সংকল্প প্রস্তুতি শেষে নিম্নলিখিত ধাপগুলি অবলম্বন করে পূজা সম্পন্ন করতে হয়। ক. শুদ্ধিকরণ ও প্রদীপ প্রজ্বলন। প্রথম ধাপ পুজো। প্রথমে গঙ্গাজল দিয়ে নিজেকেও পূজার সামগ্রী একবার ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এরপর প্রদীপটি প্রজ্বলন করবেন। প্রদীপটি হনুমানজির মূর্তির ডান দিকে স্থাপন করা উচিত। ধূপ বা সুগন্ধি জ্বালিয়ে পরিবেশকে পবিত্র করুন। খ. হনুমানজিকে আহ্বান জানিয়ে তাকে ফুল অর্পণ করুন। এরপর চামেলি তেলে সিঁদুর মিশিয়ে তৈরি করা লেপান হনুমানজির মূর্তিতে ভক্তি সহকারে অর্পণ করতে হবে। বাড়িতে ছবির সামনে পূজা করলে কেবল সিঁদুর ও তেল অর্পণ করুন। গ. মন্ত্র জপ ও স্তোত্রপাঠ। তৃতীয় ধাপ মূল কাজ। এই ধাপটি হলো ব্রতের মূল কাজ। প্রথমে গুরু, গণেশ ও শ্রীরামচন্দ্রের নাম স্মরণ করুন। তারপর নির্দিষ্ট সংখ্যক বার 7 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। চালিসা পাঠের নিয়ম। চালিসা পাঠ শুরু করার আগে বজরং বান অথবা সংকটমোচন হনুমান অষ্টক একবার পাঠ করা যেতে পারে। 7 বার চালিসা পাঠের সময় মনোযোগ কেবল হনুমানজির চলনে নিবদ্ধ রাখুন। শব্দের উচ্চারণ যেন স্পষ্ট ও শুদ্ধ হয়। মনস্কামনা নিবেদন। 7 বার চালিসা পাঠের শেষে বজরংবলীর কাছে 2 হাত জোর করে আপনার সকল ন্যায়সঙ্গত এবং সৎ মনস্কামনা বিনম্রভাবে নিবেদন করুন। দ্রষ্টব্য, এই সময় রামের নাম কমপক্ষে 1 মালা অর্থাৎ 108 বার জপ করা অত্যন্ত ফলদায়ী হয়। মন্ত্র হতে পারে ওং শ্রী হনুমতেও নমঃ বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম অথবা ওং বজরংবলী নমঃ। ঘ. নৈবেদ্য নিবেদন ও আরতি। নৈবেদ্য অর্থাৎ বেসনের লাড্ডু, ঝোলা, গুড়, কলা ইত্যাদি হনুমানজির সামনে অর্পণ করুন। নৈবেদ্যে তুলসী পাতা দেওয়া উচিত নয়। এরপর কর্পূর বা প্রদীপ দিয়ে বজরংবলীর আরতি করুন। আরতি শেষে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানান এবং আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। 3. ব্রত সমাপ্তি ও প্রসাদ গ্রহণ। পূজা সম্পন্ন হওয়ার পর ব্রতকে ফলপ্রসূ করার জন্য এই কাজগুলি করা প্রয়োজন। প্রসাদ বিতরণ। হনুমানজিকে নিবেদিত নৈবেদ্য প্রথমে পরিবারে বিতরণ করুন। এরপর সম্ভব হলে প্রতিবেশীদের মধ্যে বা মন্দিরের আশেপাশে থাকা গরিবদের মধ্যে বিতরণ করুন। প্রসাদ বিতরণ করা হলো পূজার ফল অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, যা পুণ্যের মাত্রাকে বাড়িয়ে তোলে। গুরুজনদের প্রণাম। পরিবারের প্রবীণ সদস্য এবং গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। এই দিনে গুরুজনদের আশীর্বাদ হনুমানজির কৃপার সমান বলে গণ্য হয়। ব্রতভঙ্গ। দিনের শেষে বা উপবাসের পর সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে ব্রতভঙ্গ করুন। চেষ্টা করুন দিনে একবার নুনবিহীন খাবার খেতে। 4. বজরং বান ও হনুমান চালিসা পাঠের সময়কাল। অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির আরাধনার জন্য সবচেয়ে শুভ সময় হল ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টে থেকে 5টার মধ্যে। এই সময় আরাধনা করলে সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি লাভ হয়। গোধূলি লগ্ন সন্ধে 6টা থেকে 7:30। দিনের শেষে এই সময় পূজা করলেও শুভ ফল পাওয়া যায়। তবে যে কোনো মঙ্গলবার, বিশেষত অগ্রহায়ণ মাসের মঙ্গলবার দিনে যে কোনো সময় নিষ্ঠা সহকারে পূজা সম্পন্ন করা যায়। এই পূজাবিধি অনুসরণ করলে ভক্তরা হনুমানজির প্রতি তাদের ভক্তিকে পূর্ণতা দিতে পারেন এবং নিশ্চিতভাবে তার আশীর্বাদ লাভে সক্ষম হন। ভক্তির মাধ্যমে সিদ্ধি লাভ।
অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার একটি সাধারণ দিন নয়, এটি হলো ভক্তি ও বিশ্বাসের শক্তির মিলন ক্ষেত্র। শাস্ত্রীয় নিয়ম মেনে পবিত্র মন নিয়ে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে হনুমান চালিসা পাঠ ও প্রদীপ প্রজ্বলনের কাজ দিয়ে করার মাধ্যমে ভক্তরা কেবল তাদের ব্যক্তিগত মনস্কামনাই পূর্ণ করেন না, তারা হনুমানজির মতো একজন চিরঞ্জীবীর আশীর্বাদ লাভ করেন। এই আশীর্বাদ জীবনে সাহস, শান্তি, ধৈর্য এবং সকল বাধা অতিক্রম করার শক্তি প্রদান করে। এই বিশেষ দিনে 10টি শুভ কাজ করে এবং সমস্ত বর্জনীয় বিষয় থেকে বিরত থেকে ভক্তরা তাদের আধ্যাত্মিক যাত্রাকে আরও ফলপ্রসূ করে তুলতে পারেন।